একদিকে রয়েছে ভারত আর অন্যদিকে রয়েছে পুরো মুসলিম বিশ্ব। ভারত এবং মুসলিম বিশ্বের মধ্যে প্রায়শ দ্বন্দ্ব লাগে, আর এটা সম্ভাবনা রয়েছে যে ভারত আর মুসলিম বিশ্বের মধ্যে যুদ্ধ লাগার। কিন্তু ভারত আর মুসলিম বিশ্বের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে কার জেতার সম্ভাবনা বেশি? সামরিক দিক থেকে ভারত কতটা এগিয়ে আছে আর মুসলিম বিশ্ব কতটা এগিয়ে আছে? মুসলিম দেশগুলোর কাছে কতটি যুদ্ধ ট্যাঙ্ক, কতটি যুদ্ধ বিমান এবং কতটি যুদ্ধ জাহাজ রয়েছে? আপনারা যেমনটি জানেন, ধর্মীয় এবং রাজনৈতিক ইস্যুতে ভারত এবং মুসলিম বিশ্ব মুখোমুখি থাকে। ভারত তাদের সিনেমাতে দেখায় যে মুসলিমরা উগ্রবাদী এবং মুসলিমরা পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়ায়। সত্যি বলতে ভারত একটি উগ্রবাদী রাষ্ট্র। তারা কঠোরপন্থী হিন্দুবাদীতে বিশ্বাস করে, আর ভারতে যদি একটি মাছিও মরে তাহলে সেই মাছি মারার দোষ দেয় মুসলিমদের ওপরে। হিন্দু মুসলিমদের ঝগড়া বাদিয়ে মোদী সরকার আজ পর্যন্ত গদিতে টিকে আছে। তবে ধর্ম ব্যবসা করে মোদী বেশি দিন টিকতে পারবে না, কারণ একদিন না একদিন মানুষ জানবে সত্যি কি সত্যি কখনো চাপা থাকে না। এবার আসি মূল প্রসঙ্গে। আজকের এই ভিডিওতে চলুন জানা যাক সামরিক দিক থেকে কে এগিয়ে রয়েছে। তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 অনুযায়ী ভারতের অবস্থান হচ্ছে চতুর্থ অবস্থানে। এদিকে ওআইসি অন্তর্ভুক্ত মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিশর সেরা 10-এর মধ্যে রয়েছে। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্ক অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় সেরা 10-এর মধ্যে দুটি মুসলিম দেশ রয়েছে। একটি হচ্ছে তুরস্ক আর আরেকটি হচ্ছে পাকিস্তান। তুরস্ক রয়েছে 7 নম্বর অবস্থানে আর পাকিস্তান রয়েছে 9 নম্বর অবস্থানে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাকি মুসলিম দেশগুলোর মধ্যে হচ্ছে ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং আল জাজিরা। এর মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে ইরান। আস্তে আস্তে ইরান সামরিক দিক থেকে অনেকটা উন্নতি লাভ করছে এবং সকল দেশকে ছাড়িয়ে যাচ্ছে। তবে সামরিক বাজেটের দিক থেকে ভারত অন্যান্য মুসলিম দেশ থেকে এগিয়ে। তবে সৌদি আরব ভারতের কাছাকাছি বাজেট বহন করে। ভারতের সামরিক বাজেট হচ্ছে $75 বিলিয়ন। তবে এটি ভারতের অর্থনীতি অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে সৌদি আরবের মিলিটারি বাজেট হচ্ছে $71 মিলিয়ন, যেটি প্রায় ভারতের মিলিটারি বাজেটের সমান। তবে অর্থনীতির সাইজ অনুযায়ী ভারত থেকে সৌদি আরবের মিলিটারি বাজেট বেশি। এদিকে ভারত নিজের দেশে সামরিক অস্ত্র তৈরি করে থাকে, যার মধ্যে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং মিসাইল রয়েছে। মুসলিম বিশ্বের মধ্যে তুরস্ক এবং পাকিস্তানি এরকম ভারী অস্ত্র তৈরি করে থাকে। সেই সাথে মিশর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরব নিজেদের দেশেই বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে থাকে। সেই সাথে মিশর, ইন্দোনেশিয়া এবং আরব আমিরাত নিজেদের দেশেই বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করে থাকে। এবার আসা যাক সৈন্যদের ব্যাপারে। ভারতের কাছে কত সৈন্য রয়েছে এবং মুসলিম বিশ্বের কাছে কত সৈন্য রয়েছে? ভারতের কাছে আছে বিশ্বের অন্যতম বৃহৎ বাহিনী। ভারতের কাছে টোটাল অ্যাক্টিভ মিলিটারি রয়েছে 14,50,000। অন্যদিকে ওআইসি ভুক্ত দেশগুলোর কাছে নিয়মিত সেনা আছে 42 লাখের মতো। অর্থাৎ ভারতের থেকেও মুসলিম বিশ্বের কাছে 3 গুণ বেশি সৈন্য রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বেশি সেনা আছে পাকিস্তান, ইরান, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার কাছে। বর্তমানে ভারতের কাছে মোট ট্যাঙ্ক রয়েছে 4,700টি। এদিকে মুসলিম দেশের কাছে ট্যাঙ্ক আছে 25,000-এর উপরে। মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে বেশি ট্যাঙ্ক আছে সিরিয়া, মিশর এবং তুরস্কের কাছে। মিশর আর সিরিয়ার ট্যাঙ্ক সংখ্যা আমেরিকা এবং তুরস্ক বাদে নেটোর সবগুলো দেশের ট্যাঙ্কের চেয়েও বেশি। ট্যাঙ্ক ছাড়াও ভারতের কাছে আর্মড ভেহিকল রয়েছে 12,000-এরও বেশি, আর মুসলিম দেশগুলোর জন্য এই সংখ্যাটা 1,20,000-এরও বেশি। ভারতের কাছে আর্টিলারি রয়েছে 5,400টি আর মুসলিম দেশগুলোর কাছে রয়েছে 20,000। এবার দেখা যাক আকাশপথে কে কতটা শক্তিশালী। ভারতের কাছে সামরিক বিমান রয়েছে 2,000 আর ফাইটার বিমান রয়েছে 700টি। ভারতের কাছে সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে ফ্রান্সের কাছ থেকে কেনা রাফাল ফাইটার। এছাড়া ভারতের কাছে রয়েছে রাশিয়ার তৈরি 350টি সুকোই SU-30। এর পাশাপাশি ভারতের কাছে রয়েছে MiG-29 থেকে শুরু করে পুরনো জ্যাগুয়ার এবং MiG-21। এদিকে মুসলিম দেশগুলোর কাছে সামরিক বিমান রয়েছে 10,000। এর 3 ভাগের 1 ভাগই হচ্ছে যুদ্ধ বিমান। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বাদে আধুনিক সময়ের সব ধরনের যুদ্ধ বিমানই আছে মুসলিম দেশগুলোর কাছে। মুসলিম দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী বিমান বাহিনী রয়েছে সৌদি আরব এবং মিশরের কাছে। নৌশক্তির দিক থেকে ভারত কিন্তু একটু এগিয়ে থাকবে, কারণ ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। ভারতীয় নৌবাহিনীকে প্রকৃত অর্থে পরাশক্তির কাতারে ফেলা যায়, আর তাদের নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যেটা অন্য কোনো মুসলিম দেশের কাছে নেই। আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ভারত নিজের দেশেই তৈরি করছে। এছাড়াও ভারতের কাছে এমন সাবমেরিন রয়েছে যেগুলো পারমাণবিক হামলা করতে পারে। ভারতের কাছে অ্যাটাক সাবমেরিন রয়েছে 16টি। তাদের কাছে ডিস্ট্রয়ার রয়েছে 10টি। ফ্রিগেট যুদ্ধজাহাজ রয়েছে মোট 13টি আর করভেট রয়েছে মোট 23টি। এদিকে মুসলিম দেশগুলো কারো কাছেই এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তবে মিশর এবং তুরস্ক মিলে 3টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে
কারো কাছে ডেস্ট্রয়ার নেই। ইরান, মিশর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আল জাজিরার কাছে ভয়ঙ্কর সব ধরনের সাবমেরিন রয়েছে। তবে ইরান, তুরস্ক, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার নৌশক্তিতে অন্য দেশগুলোর থেকেও বেশ কৌশলী। এদিকে ভারত হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ভারতের কাছে 150টি পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও শত্রু দেশে আঘাত আনার জন্য ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এদিকে মুসলিম দেশগুলোর কাছে কেবলমাত্র পাকিস্তানের কাছেই পারমাণবিক বোমা রয়েছে। তবে পাকিস্তানের পারমাণবিক বোমার সংখ্যা ভারতের থেকে অনেক বেশি। আবার এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে কিংবা পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমনটা ধারণা করা হয়। তবে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনী বলছে যে ইরান অলরেডি পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। তবে অস্ত্রশস্ত্র ছাড়াও মুসলিম দেশগুলোর কাছে যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল এবং উপকরণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তেল। যেমন মুসলিমদের কাছে তেল রয়েছে, ভারতের কাছে এরকম কোনো জ্বালানি নেই। আপনারা জানেন যে তেল ছাড়া যুদ্ধ ট্যাঙ্ক, বিমান, যুদ্ধজাহাজ এসব সবকিছুই অচল। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তা প্রমাণিত হয়েছে যে তেল কতটা গুরুত্বপূর্ণ, যা যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এদিকে ভারতের সামরিক বাহিনী থেকে শুরু করে পরমাণু গবেষণা সবখানে দেশটির মুসলিমদের বড় অংশ রয়েছে। যেমনটা জানেন ভারতের পরমাণু বোমা তৈরি করেছে একজন মুসলিম ব্যক্তি। ভারতে যে মুসলিম বিরোধী রাজনৈতিক পরিবেশ রয়েছে তাতে কখনো মুসলিম দেশগুলোর সাথে ভারতের সংঘাতের সম্ভাবনা কতটুকু? তাছাড়া ভারত এবং মুসলিম বিশ্বের মধ্যে ঝামেলা লাগলে কি হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।